প্রত্যেকদিন সকালেই উঠে পড়তে হচ্ছে ৬টা ১০-এর মধ্যেই। ছেলে বেরিয়ে যাচ্ছে কলেজে, যেহেতু ওর ট্রেনিং আছে, ট্রেনিং করে তারপরে কলেজ করে ফিরছে। তা আজকেরও তার কোনো ব্যতিক্রম নেই। সকালবেলা ওর টিফিনটা গোছ করে দিয়েছি। আর একটু ফলও কেটে দিই রোজ রোজ, যে সকালবেলা যায় তো খেয়ে যায়, তারপরে পরের দিকে একটু কলেজের মধ্যে যদি টিফিনটা, ওই মিনি টিফিনটা মানে ফলটা যদি খায় তাহলে ভালোই হয়। আর দুপুরবেলার জন্য তো রুটি দিয়ে দিই, 5টা রুটি, আর তরকারি হোক, চিকেন হোক, যেদিনকে যেমন হয় সেরকম দিয়ে দিই। তো চলুন, ব্লগটা এটা দিয়ে শুরু করলাম আজকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। তবে বললামই তো, ঘরে থেকে থেকে খুব বোর ফিল করছি। আর কটা দিন, 1 সপ্তাহ হলেই অন্তত উম এই প্লাস্টারটা কাটবে। একটুখানি রেহাই পাবো, এই যা। সকালে ছেলে বেরিয়ে গেল তাড়াতাড়ি, কারণ ওর ট্রেনিং আছে, তারপরে কলেজ করবে, তারপর ফিরবে। তবে বলা যাচ্ছে না, কলেজ আজকে ছুটি হয়ে যেতেও পারে। কাল থেকে আম, এস- মানে ফার্স্ট সেমিনারে যারা পড়ে তাদের মনে হয় কাল থেকে পরীক্ষা আরম্ভ। আজকেও হয়ে যেতে পারে, কিছু নোটিশ আসেনি, গেছে। তো তারপরে ও চলে যাওয়ার পরে ওর বাবা ওকে দিয়ে এলো। ও চালো না, তুমি চালালে? ও চালা। ও বাবা, আজকে ও গাড়ি চালিয়ে বাবা পেছনে বসে দিয়ে এলো। আর আমরা দুজন চা নিয়ে বসে পড়লাম। সকালে জলখাবারও কেনা হয়েছে, লুচি আর মানে যে দাদারা পাঠান, লুচি আর তরকারি। রোজ রোজ পাঠাচ্ছে এখন, আর কয়েকটা দিন পাঠাবে। পা খুলে যাওয়ার পর আশা করি আর পাঠানোর দরকার নেই। দেখুন বন্ধুরা, আমাদের ছাদের দাদার তৈরি গাছের ফুলগুলো কি সুন্দর হয়েছে। আপনাদের যেটা দেখাবো, গাঁদাগুলো তো দেখাচ্ছি, আর তার সাথে যেটা দেখাবো, এই দেখুন চন্দ্রমল্লিকাটা কি সুন্দর দেখতে একেবারে। এই গাঁদাগুলো খুব সুন্দর, তার মধ্যে এই একটা হলুদ চন্দ্রমল্লিকা, কি সুন্দর সত্যি। এছাড়াও এদিকেও আছে গোলাপ, চন্দ্রমল্লিকা, সবই আছে, জবা, সব মিলিয়ে খুবই সুন্দর। আজকে অনেকদিন পরে ছাদে উঠেছি, তো ব্যস্ত। আমাদের বাড়ির সামনেটা একটু দেখাচ্ছি। সোমবার মানেই ব্যস্ত। এই যে এটা হচ্ছে কোর্ট বিল্ডিংয়ের রাস্তা, এটা হচ্ছে আমাদের থানা, আর বাড়ির সামনে হচ্ছে পেট্রোল পাম্প, সবাই তেল নিচ্ছে। আর ব্যস্ত চুঁচুড়া শহর, দেখতেই পাচ্ছেন। আজকে সোমবার, কোর্ট বিল্ডিংয়ের রাস্তায় বেশ ভিড় আছে। সবাই সবার মতন তেল নিচ্ছে। আর এই ব্যস্ত চুঁচুড়া শহরের মধ্যে কোর্ট বিল্ডিংটা দেখালাম। আজকে বেশ 5-6 দিন পরে আমি আবার ছাদে উঠেছি, তাই আপনাদের একটু দেখালাম। একদম তো বিরিয়ানি এসছিল, তো সব বিরিয়ানি খেয়ে আজকে কিন্তু একেবারে পাতলা পাতলা আলু ফুলকপির ঝোল আর ভাত এখানে চাপিয়েছি। আর এখানে খয়রা মাছ ভাজবো, ঝাল করব। ঝোলটা হয়ে গেছে, সাঁতরে দিয়েছি, আর একটু ফুটে যাবে, তারপরে ঝোলটাকে নামিয়ে নেবো। আজকে ছেলে তো কলেজ চলে গেছে সকালে টিফিন নিয়ে, কারণ ট্রেনিংয়ের পর কলেজ করে ফিরবে। আর আজকে রান্না হচ্ছে আমার আর হাজব্যান্ডের, তাই দুজনের মতন একটু আলু ফুলকপির ঝোল করেছি। এখানে ভাত বসালাম আর খয়রা মাছের ঝাল করবো। এদিকে দুটো খয়রা মাছের ঝাল করে নিচ্ছি, আর ভাত তো হয়ে গেছে, ফুলকপির ঝোলও করে নিচ্ছি। খয়রা মাছ দুটো ঝাল দিয়ে নামিয়ে, সর্ষে দিয়ে ঝাল করছি, নামিয়ে আপনাদের দেখাবো। সকালে আজকে লাঞ্চে করেছি, ঘরেই করেছি, আজকে কোনো হোম সার্ভিস থেকে নিইনি। আজকে আমি আর হাজব্যান্ড বলে ভাত করেছি, দেখালাম তো। এখানে খয়রা মাছের ঝাল করেছি সর্ষে দিয়ে, আর আলু ফুলকপি ঝোল করেছি। কালকে বিরিয়ানি খাওয়ার পর আজকে মনে হচ্ছিলো একদম সাদা মিটে কিছু খেতে, তাই আজকে ঝোল করলাম, খয়রা মাছের ঝাল করেছি আর ভাত। হাজব্যান্ডকে দিয়ে দেবো। চলুন, চলে এলাম বন্ধুরা বিকেলবেলার একটু চা দুধ নিয়ে। আমার দুধ, ওদের চা। তো চলুন, আমার দুধ আর ছেলের চিনি ছাড়া, ওর বাবার হাফ কাপ চিনি দেওয়া 1/2 কাপ। এই যে এসে বসে পড়েছেন।
আর একজন কলেজ থেকে উঠে একটু শুয়েছিল, উঠে ঠান্ডা লাগে না। হ্যাঁ লাগে না, ওর কলেজ থেকে ফেরার পরে নাকি গরম লাগছে, ওর সব কিছু হচ্ছে, আমাদের নাকি গরম লাগছে না, শীত করছে আমাদের, আর ও বলছে আমাদের গরম লাগছে। তো চলুন চাটা খেয়ে তারপর আবার কথা হবে। সন্ধেবেলা মুড়ি আর চপ জলখাবারে আজকে হয়েছিল। আজকে সন্ধেবেলা ছেলে আর বাবা বেরিয়েছিল, তবে আজকে পুরো গাড়িটাই কিন্তু ছেলে চালাচ্ছে, বাবা পেছনে বসে আছে, ছেলে চালাচ্ছে। কারণ আমার বেশ কিছু মানে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা তো বলেছেই, এবং আমার এই ব্লগে একজন শুভাকাঙ্ক্ষী ভাই আছেন, তিনিও বলেছেন যে বেটাকে চালানে দিন, মানে বেটাকে গাড়ি চালাতে দিন, এটা বলেছে। তাই আমি ভাবলাম না ঠিক আছে, ও যখন বললো না মা আঙ্কেলরা যখন সবাই বলছে টুকটাক বলছে একটুখানি চালাই, দুবার নয় ঠক্করি খাবো আঙ্কেলের কথায়। তো আজকে কিন্তু প্রথম একদম বাবাকে পেছনে বসিয়ে পুরোটাই গাড়ি চালিয়েছে, যতদূর গেছে আমাকে দেখিয়েছে, দেখতেই পাচ্ছেন ও কিন্তু সামনে ওই চালাচ্ছে, ওর বাবা পেছনে বসে আছে, বাবা ভিডিওটা করছিল আর ও কিন্তু বাইকটা চালাচ্ছে। বেশ ভালো লাগছে, একটুখানি সবে 18 পার হয়েছে, গাড়িটা দেওয়া উচিত কিনা আমি ঠিক বুঝতে পারছিলাম না, তবে আপনাদের পরামর্শে একটু দেওয়া দরকার বলছেন যখন, তখন ছেড়েই দিলাম। তবে হ্যাঁ, একটু গাড়ি শিখে রাখা দরকার, বাবা ছেলে দুজনে কোনো জায়গায় গেলে একটু বাবা চালালে একটু ছেলে চালালে তাহলে ভালো হয়। দেখতেই পাচ্ছেন অনেকটা দূর আজকে কিন্তু গেছিলো রাত্রিবেলা, 8টা সাড়ে 8টার পর ওর পড়ে উঠে বাবাকে বললো চলো একটুখানি ঘুরে আসি। ওই যে আজকে সন্ধ্যেবেলা আমার জ্বর এসেছিলো তো, তাই দুজন মিলে গেছিলো চিকেন রোল কিনতে। দেখতে পাচ্ছেন এদিক ওদিক সুন্দর আলোকসজ্জা হয়ে রয়েছে যেসব জায়গায়, তার সামনে দিয়ে বেশ ভিড় আছে, তার মধ্যে দিয়ে কিন্তু ও গাড়িটা চালাচ্ছে। আমার তো দেখে বেশ ভয় ভয় লাগে, আমার কাছে তো ছোটোই, বাবা যেমন 4 বছর ধরে চালাচ্ছে, বাবার কাছে না ঠিক আছে, কিন্তু ছেলে এই প্রথম 1 সপ্তাহ একটু শিখছিল, কিন্তু আজকে প্রথম আপনাদের সবার শুভাকাঙ্ক্ষীতে ও কিন্তু জোর পেয়ে গেছে, মনে ভরসা পেয়েছে, আজকে বেরিয়ে পড়েছে বাবাকে পেছনে নিয়ে। চলুন, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে সব কিছুই সফলতা লাভ করা যাবে, এইটুকুনি বলতে পারবো। কারণ আপনাদের আছেন বলেই আমাদের ভরসা, আমাদের পরিবারের একজন আপনারা আমরা শুভাকাঙ্ক্ষী, সবসময় ভালো মন্দ বলেন। এই যে ঘড়ির মোড় দিয়ে এখানে অনেকগুলো নিয়মকানুন থাকে, সব কিছু মেনে গিয়েও চালাচ্ছে, এটাই বেশ ভালো লাগলো। চিকেন রোল আনিয়েছি ছেলে আর বাবার জন্য, আমি আগে ভাত খেয়ে নিয়েছি, তা ওদের একটু দেরিতে খেতে বসছে ওরা, রাতের ডিনারে ওরা একটা করে রেগুলার খেয়ে নেবে আজকে, কারণ আজকে হঠাৎ জ্বর এসছে, তাই আজকে আর আমি আর তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিয়ে ওষুধ খেয়ে নিয়েছি। ওই তো চিকেন রোল। চলে এলাম বন্ধুরা ব্লগটাকে এন্ড করতে, কারণ আজকে আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, আজকে আমার হঠাৎ কেন জ্বর এসছে, সন্ধ্যেবেলা থেকে পড়ি উঠে দেখলাম তার গাত পাগুলো প্রচণ্ড কামড়াচ্ছে, আর দেরি করলাম না, আমি বললাম আমি খেয়ে নিই, আজকে তোদের মতো না কিছু করে দিতে পারিনি, যেটুকুনি ভাত আর তরকারি ছিল আর মাছ ছিল আমি খেয়ে নিয়েছি, ওদের বললাম তোদের আজকে আর চিকেন ছিল, রুটি আনতে, বললাম আমি আর করতে পারছি না আজকে, তাই ওরা ওদের মতন চিকেন রোল কিনে নিয়ে এলো, বাবা আর ছেলে খেলো, কেন আজকে আমি পাচ্ছিলাম না। তবে আজকে খুব ভালো লাগছে যে আজকে দুটো নতুন আমার পরিবারের সদস্য হয়েছেন, যেটা আমাদের কাছে খুবই আনন্দজনক। আপনারা এইভাবে আমার সঙ্গে থাকবেন, আমার পরিবারের একজন হয়েছেন জেনে ভীষণ ভালো লাগলো। এইটাই তো চাই, জীবনের ছোটোখাটো আনন্দটাকে নিজেদের মধ্যে ভাগ করে নেবো, এর থেকে আনন্দের কি আছে। আপনারা আমার পরিবার একজন হয়েছেন, আমার সুখ দুঃখের সাথী হয়েছেন, এটা আমার কাছে খুব বড়সড় একটা জিনিস পাওনা। আর হয়ে আসছে একটা করে দিন চলে যাচ্ছে, সামনেই আশা করি 26শে জানুয়ারির আগে ডাক্তারবাবু তো বলেছেন যে প্লাস্টারটা কেটে দেবে এবং এক্সরে করার কোনো প্রয়োজন নেই। উনি কেমন আমাকে ফোনে বললেন যে কেমন হাঁটছেন, আলাম না ঠিকই আছি, লাগছে না কিছু না, তা বলে চলে আসবেন, আমি প্লাস্টারটা কেটে দেবো, আর ওষুধ যেমন খাচ্ছেন সেই ওষুধটা কিন্তু খাওয়া বন্ধ করবেন না। তো চলুন, আর কয়েকটা দিনের পরে আশা করি আপনাদের ভালো ব্লগ দেব, ঘরোয়া ব্লগ এক ভাইয়ে দেখে আপনারাও একঘেয়েমি এসে গেছে, বোর হয়ে গেছেন, কিন্তু কিছু করার নেই, আমি একমাত্র আমি সব কিছু বাইরে যাই গিয়ে ব্লগগুলো করি, ছেলে বাবা করে টুকটাক করে, সেটা বলবো না ওরা করে না, কিন্তু যেভাবে আমি করি ওরা সেভাবে পারে না, বা হয়ে ওঠে না ওদের ক্ষেত্রেও,
তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।